নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। এবার ত্রাণ দুর্নীতির অভিযোগ হিঙ্গলগঞ্জে। দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 162 নম্বর বুথে তৃণমূল মেম্বার অরিজিৎ মণ্ডল ও তরুণ মণ্ডলের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় দফায় দফায় কিন্তু সাধারণ মানুষ বাইরে বেরিয়ে আসছেন, নিজেদের অভিযোগ জানাচ্ছেন বিগত কয়েক বছরের ঘটনাকে কেন্দ্র করে, এবং এই দুলদুলি গ্রামে সেই ঘটনাই আবার সামনে আসছে। পঞ্চায়েত তৃণমূলের যে মেম্বার, সেই মেম্বারকে কেন্দ্র করে তার গ্রেফতারির দাবিতে মানুষ পথে নামলো। ঠিক কেন, কি অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয় দুর্গতদের জন্য, অর্থাৎ বিভিন্ন যে ঘূর্ণিঝড় আমফান, ইয়াস সহ যে সকল প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময় হয়েছে, সেই প্রাকৃতিক দুর্যোগে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সকল দুর্গতদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয় বিশেষ কিছু ত্রাণ। সেই ত্রাণ সামগ্রী কিন্তু এবার তৃণমূল নেতাদের ঘর থেকে, তৃণমূল নেতাদের অফিস থেকে, ডেরা থেকে উদ্ধার হচ্ছে। আর এবার একেবারে উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জ বিধানসভার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 162 নম্বর বুথের ঘটনা, যেখানে 162 নম্বর বুথের মেম্বার অরিজিৎ মণ্ডল তিনি দীর্ঘদিন ধরে ত্রাণ সামগ্রী তার বাড়ির মধ্যে রেখে দিয়েছিলেন। গ্রামবাসীরা সেটা জানতেই কিন্তু গ্রামবাসীরা একেবারে বিক্ষোভে ফেটে পড়েন এবং সেই সকল ত্রাণ সামগ্রী গ্রামবাসীরাই উদ্ধার করে। তার ইতিমধ্যে শুধু অরিজিৎ মণ্ডল নয়, তার সঙ্গে আরো একজন তরুণ মণ্ডল, তাদের দুইজনের গ্রেপ্তারের দাবিতে কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ শুরু করেছেন গ্রামবাসীরা। শুধু তাই নয়, তোমাকে বলে রাখি, এই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, যারা কিন্তু 2021 সালে বিজেপি কর্মীদের ঘর ভাঙা থেকে শুরু করে একাধিক বিজেপি কর্মীদের উপরে কিন্তু হামলারও অভিযোগ ওঠে। শুধু তাই নয়, এলাকায় সন্ত্রাস ছড়ানো থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। তার পাশাপাশি এই যে ত্রাণ সামগ্রী, দুর্গতদের জন্য বরাদ্দ হওয়া ত্রাণ সামগ্রী তৃণমূল নেতাদের ঘরে, অফিসে, ডেরাতে কি করে গেল, কেন তারা রাখলেন এই দুর্গতদের ত্রাণ, এটাও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। ইতিমধ্যে তাদের দুইজনের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ চালাচ্ছে গ্রামবাসীরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পৃথা, ধন্যবাদ হাসানুজ্জামান। যেমনটা অভিযোগ উঠছে যে ইয়াস দুর্যোগের ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের হাতে না দিয়ে নিজেদের গুদামে মজুত রেখেছিল, পাশাপাশি জব কার্ডের টাকা, ঘর তৈরির টাকা আত্মসাৎ ও কাটমানির অভিযোগও উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এটা হচ্ছে দুলদুলি অঞ্চলের ভান্ডারখালী 162 নম্বর বুথ, যার মেম্বার অরিজিৎ পাত্র তার সরকারি একটা স্কুল প্রাঙ্গণকে নিজের পার্টি অফিস বানিয়েছিল, গোডাউন বানিয়েছিল। আজকের এই যে দুর্নীতি, ত্রাণের মালপত্র, মাছের খাদ্য থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জিনিসপত্র আপনাদের চোখের সামনে বের করে এনেছি আমরা। সেই অরিজিৎ পাত্র মেম্বার এবং এর সঙ্গে যুক্ত অসীম রাউত, তরুণকান্তি মণ্ডল, এরা যুক্তভাবে যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির আমরা শাস্তি চাই। আমরা ইমিডিয়েটলি সরকারের কাছে আবেদন পাঠাতে চাইছি, এদের ইমিডিয়েটলি গ্রেফতার করা হোক। বুলবুল, আয়লা, এই যে দুর্নীতি হয়েছে 15 বছর ধরে সাধারণ মানুষের সাথে, আপনারা মুরালী মোহন প্রামাণিক, তরুণ মণ্ডল, অরিজিৎ পাত্র, ওনাদের অবিলম্বে গ্রেফতার চাইছি। রাহুল পাত্র, খুব দেখাবো না কেন, আমাদের ঘর বাড়ি ভেঙেছে, চালে কাজ মিশিয়েছে, আমাদের বাইক নিয়ে নদীতে ফেলে দিয়েছে। 2021 সালে আমার ভাইকে ভীষণ মারা মেরেছে, আমার স্বামীকেও মেরেছে। টিএমসির মানে মেম্বাররা, অরিজিৎ পাত্র আর এই ঘরের মধ্যে মানে আয়লা সেই ত্রাণের সব জিনিসপত্র সব পুড়ে রেখেছে। মাছের কাউকে দেয়নি, কোন গরিব মানুষ কেউ দেয়নি। আমরা শাস্তি চাই, গ্রেফতার চাই, শাস্তি চাই আমরা। ওই টিএমসি অরিজিৎ পাত্র সাহেব, তরুণ মণ্ডল, অসীম রাউত, এরা আমরা ঘর বাড়ি ভেঙেছে। তারপরে আমরা বিচার চাই, হ্যাঁ, গ্রেফতার চাই, এদের ফাঁসি হোক।